আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বই থেকে চতুর্থ অধ্যায় আর্থিক ভাবনা এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আর এই অধ্যায়টির 60 পৃষ্ঠায় তোমাদেরকে একটি কাজ দেওয়া হয়েছে। এই কাজটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই অধ্যায়টির নাম হচ্ছে আর্থিক ভাবনা। এই অধ্যায়টিতে তোমাদেরকে এখানে বলা হয়েছে নবকৃষ্ণ ভট্টাচার্যের ছড়াটি তোমাদের মনে আছে তো? পিপিলিকা পিপিলিকা দলবল ছাড়ি একা, কোথা যাও যাও ভাই বলি, শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পায়ে পিলপিল চলি। তাহলে তোমরা এখানে এই অধ্যায়টির শুরুতেই নবকৃষ্ণ ভট্টাচার্যের একটি ছড়া দেখতে পাচ্ছ। এই ছড়াটি হচ্ছে পিঁপড়ের সঞ্চয় নিয়ে। পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে এখানে বলা হয়েছে তোমরা নিশ্চয় শুনেছ পিপিলিকা 6 পা দিয়ে খাবারের সন্ধানে এখানে সেখানে ঘুরে বেড়ায়, কি যে পরিশ্রম করে তারা খাবার মুখে করে বয়ে নিয়ে যায় নিজের ঠিকানায়। দীর্ঘ 6 মাস ধরে তারা এই কাজ করতে থাকে আগামী 6 মাসের খাবার জোগাড় করার জন্য। কি কষ্টই না পিঁপড়েরা করে একটি নিশ্চিন্ত আগামীর জন্য। এসো পিঁপড়ে ও ফড়িং নিয়ে এসবের একটি গল্প পড়ি। তাহলে তোমাদেরকে এখানে একটি পিঁপড়ে ও ফড়িংয়ের গল্প দেওয়া হয়েছে। এই গল্পটিকে তোমাদেরকে ভালোভাবে পড়ে নিতে হবে। তোমাদেরকে এখানে এই গল্পটিতে বলা হয়েছে গ্রীষ্মের এক চমৎকার দিনে ঘাসফড়িং ও তার ভায়োলিনটি নিয়ে গান গাইছিল, নাচছিল আর খেলা করছিল মনের আনন্দে। হঠাৎ সে দেখতে পেল একটা পিঁপড়া অনেক কষ্ট করে খাবার বয়ে নিয়ে যাচ্ছে। ঘাসফড়িং পিঁপড়াকে বলল, এত কষ্ট করছো কেন ভাই? এসো আমরা খেলা করি, গান গাই, নাচি। পিঁপড়া বলল, আমাকে অবশ্যই এখন শীতের জন্য খাবার সঞ্চয় করে রাখতে হবে। তুমিও সময় নষ্ট না করে খাবার সংগ্রহ করে রাখো বন্ধু। আরে শীতকাল আসতে তো এখনও অনেক দেরি, ওসব নিয়ে চিন্তা করো না। ঘাসফড়িং হাসতে হাসতে জবাব দিল। পিঁপড়া কোনো কথা না বলে খাবার নিয়ে তার বাড়ির দিকে রওনা হলো। গ্রীষ্ম শেষে শীত এলো ঝাঁকিয়ে। ক্ষুদায় কাতর ঘাসফড়িং কাঁপতে কাঁপতে পিঁপড়ার বাড়ি এলো। আমায় কিছু খেতে দেবে ভাই? ঘাসফড়িং বলল পিঁপড়াকে। পিঁপড়া বলল, অপেক্ষা করো, আজ তোমায় দিচ্ছি, তবে কাল থেকে তোমার খাবার কিন্তু তোমাকেই জোগাড় করতে হবে। তুমি যদি সেদিন আমার কথা শুনতে, তাহলে আজ তোমাকে আমার কাছে আসতে হতো না, আর ক্ষুদায় কষ্ট পেতে হতো না। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে একটি মজার গল্প দেওয়া হয়েছে পিঁপড়ে ও ফড়িংয়ের। তোমরা এই গল্পটিকে কয়েকবার করে পড়ে নেবে। এরপর তোমাদেরকে এখানে প্রশ্ন করা হয়েছে। এখানে তোমাদেরকে প্রথম প্রশ্নে বলা হয়েছে শীতকালে কে ভালোভাবে এবং নিশ্চিন্তে থাকতে পেরেছিল এবং কেন। এই প্রশ্নের উত্তর তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে। এরপর তোমাদেরকে এখানে আরও একটি প্রশ্ন করা হয়েছে। বলা হয়েছে গল্পটি থেকে তুমি কি শিখলে। এই প্রশ্নের উত্তর তোমাদেরকে এখানে নিচে লিখে রাখতে হবে। এরপর সর্বশেষে তোমাদেরকে তোমাদের শিক্ষক এই প্রশ্নগুলোর জন্য মন্তব্য করবেন। তোমরা এখানে এই দুটি প্রশ্নের উত্তর কিভাবে লিখতে পারো আমি তোমাদেরকে তার একটি নমুনা উত্তর দেখিয়ে দিচ্ছি। তোমরা আমার দেওয়া নমুনা উত্তরটিকে ভালোভাবে দেখে এই গল্পটি থেকে এই প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করবে। চলো তাহলে আমি তোমাদেরকে নমুনা উত্তরটি দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের বইয়ে প্রশ্ন ছিল শীতকালে কে ভালোভাবে এবং নিশ্চিন্তে থাকতে পেরেছিল এবং কেন। এই প্রশ্নের উত্তরে তোমরা লিখতে পারো শীতকালে পিপিলিকা ভালোভাবে এবং নিশ্চিন্তে থাকতে পেরেছিল কারণ শীতকালে বেঁচে থাকার জন্য পিপিলিকা তার প্রয়োজনীয় খাবার সংগ্রহ করে রেখেছিল। এরপরে তোমাদের প্রশ্ন ছিল গল্পটি থেকে তুমি কি শিখলে। এই প্রশ্নের উত্তরে তোমরা লিখতে পারো বেঁচে থাকা ও নিরাপত্তার জন্য সঞ্চয় করা খুবই গুরুত্বপূর্ণ। সঞ্চয়ের মাধ্যমে ভবিষ্যতে ভালোভাবে জীবনযাপন, সচ্ছলতা, বিপদ থেকে নিরাপত্তা ও প্রয়োজনীয় চাহিদা মেটানো যায়। তাই আমাদেরকে সঠিক সময়ে সঞ্চয় করার মানসিকতা তৈরি করা উচিত। এরপর তোমাদের শিক্ষক এই প্রশ্নগুলোর উত্তর করার জন্য তোমাদের শিক্ষক এখানে মন্তব্য লিখবে। তাহলে আমরা এখানে দেখে ফেললাম তোমরা কিভাবে এই 60 পৃষ্ঠা ছকটিকে সমাধান করতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের বাকি কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।